সজনে শুঁটি এর আলুর এই রেসিপিটা দুর্দান্ত হয় খেতে। তো চলুন শুরু করা যাক। আমি সন্তোষী কিচেন রেসিপিতে আপনার সবাইকে স্বাগত। তো দেখুন, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সজনে শুঁটিটা 1 আঙুল বরাবর কেটে নিয়েছি। আলুটা তার সাথে 4 ভাগের 1 ভাগ করে কেটে নিয়েছি। বসে দিলাম কড়াই, তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার মতো জল। এবার কেটে রাখা সজনে শুঁটি আলুটা দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। একটু নুনটা নাড়িয়ে দিয়ে দেবো চাপা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো সিদ্ধ হোক। তখন চলুন এগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিই। দেখুন কেটে নিয়েছি। টমেটো বেশ পাতলা পাতলা করে কেটেছি, পেঁয়াজটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সাথে আদা রসুনের পেস্ট। এবার মশলাটা রেডি করে নিয়ে চলুন। মশলার মধ্যে নিয়েছি গোলমরিচ, জিরে, ধনে, কাঁচা লঙ্কা। মশলাটা ভালো করে বেটে নিয়েছি। এখন চলে দেখি সেদ্ধ হয়েছে কিনা। ডাটাটা সেদ্ধ হয়ে এসছে, এবার তুলে নিই। এখন কিন্তু সজনে শুঁটি প্রায় বাজারের শেষের দিকে। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। তেলটা একটু ঢাকিয়ে নিচ্ছি, পেঁয়াজটা ভালো করে ভাজায়। এরপর দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে, কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো লাল করে। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো কুচানো টমেটো। টমেটোটা ভালো করে ভেজে নেবো যাতে পেঁয়াজের সাথে একদম ঘুলে মিলে যায়। তার সাথে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, পরিমাণ মতো হলুদ। তার সাথে দিয়ে দেবো সবজির মশলা। ভালো করে এবার মশলাটা ভেজে নেব। এখন লাল করে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সজনে শুঁটি আলুটা। দু 3 মিনিট ধরে ভালো করে কষে নেবো। দেখুন কি অসাধারণ লাগছে দেখতে, খেতেও অসাধারণ, দেখতেও অসাধারণ। দেখুন 2-4 মিনিট ভালো করে কষে নিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 কাপ মতো জল। জল দিয়ে 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো। তারপরে দিলাম একটু লবণ। আমাদের প্রায় হয়ে এসছে। দিয়ে দেবো গরম মশলা, সামান্য করে কেসুরি মেথি, যেটা আমি হাতে একটু ডলে করে দিয়ে দিচ্ছি। চলুন এরপর নামিয়ে নিই। আজকে এই অবধি। সবাই জানাবেন।